হে মুমিনগণ, আমরা এমন এক যুগে বসবাস করছি যাতে তমসাচ্ছন্ন ফিতনা ফাসাদ বৃদ্ধি পেয়েছে, কঠিন বিপদ আপদ সর্বত্র বিরাজ করছে। এসব ঘটনার গভীর অন্তরালে সুপ্রতিষ্ঠিত অপরিহার্যতা ও স্বীকৃত মূলনীতির মাঝে একটি মহান সুপ্রাচীন বিষয় উজ্জ্বল হয়ে উঠেছে, যা মানব সভ্যতা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মাঝে অন্যতম। আর তা হলো নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও প্রশান্তির বিষয়। দিন তো এটাই যে এর বিধানগুলো প্রতিষ্ঠিত হবে এবং আমাদের মাঝে পথঘাট ও জনপদের অলিগলিগুলো নিরাপদ হবে। হে মুসলিমগণ, মহান আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম দোয়াই ছিল নিরাপত্তার বিষয়ে। তিনি বলেন, হে আমার রব, আপনি এই স্থানকে নিরাপদ শহরে পরিণত করুন, এর অধিবাসীদেরকে ফলমূল দ্বারা জীবিকা প্রদান করুন। এখানে তিনি রিজিকের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন, বরং তিনি তার দু হাতে এটিকে তাওহীদের সাথে যুক্ত করে ফরিয়াদ করেছেন, হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন, আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। এভাবে তিনি তার দোয়াতে দুই মহান নিরাপত্তাকে একত্রিত করেছিলেন। এক, সার্বজনীন ব্যাপক নিরাপত্তা যা জীবন ও দেহের সুরক্ষা নিশ্চিত করে। দুই, আকীদাগত নিরাপত্তা যা আল্লাহ তাআলার খাঁটি তাওহীদকে রক্ষা করে। আর এটি মূলত ঈমানের একটি মহান তাৎপর্য যা ইসলামী শরীয়ত নিয়ে এসেছে, কেননা এ মহান শরীয়তের সূর্য উদিত হওয়ার পর থেকেই তা গোটা বিশ্বকে প্রভূত নিরাপত্তার প্রশস্ত ছায়া এবং নিবিড় প্রশান্তির সুবিস্তীর্ণ আবরণে ঢেকে রেখেছে, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কলম বা হাত দিয়ে লিখে বোঝাতেও সক্ষম নয়। হাদিস শরীফে এসেছে, তোমাদের মাঝে যে ব্যক্তির নিজের আবাসে নিরাপদে সকাল হয়, তার শরীর যদি সুস্থ থাকে, তার কাছে দিনের ক্ষুধা নিবারণের মতো খাবার থাকে, তবে তার জন্য সারা পৃথিবী যেন একত্রিত করে দেওয়া হলো। নিরাপত্তা ও শান্তি তথা এই ব্যাপক লাভজনক বিষয়টির জন্যে এটি হলো ইসলামী সঠিক পদ্ধতি। এ দুটি বিষয় ইসলামের সূর্যোদয়ের পর থেকে সৃষ্টিজীবের হাসর পর্যন্ত ঈমানকে বেষ্টন করে রাখা দুইটি পার্শ্ব।